হ্যালো বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে রয়েছে শোলা কচু চান্দা মাছ দিয়ে। তো আমি খুব সহজভাবে রেসিপিটা কিভাবে রান্না করলাম তা তোমাদের সাথে শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমি চান্দা মাছটা নিয়ে নিলাম, ধুয়ে কেটে এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করো প্লিজ। ভিডিও স্কিপ করে দেখে কমেন্ট করো না। তো আমি কচুটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম, সাথে একটা আলু কেটে নিয়েছি। এখন কচুটা সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। তো যখন কচুটা সিদ্ধ করব তখন একটু আমি লেবুর রস দিয়ে দেব, যাতে চুলকানোর সম্ভাবনা না থাকে। তো আমার কচুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো নামিয়ে নিলাম। আমি সিদ্ধ জলটা ছেঁকে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আলুটা ধুয়ে রেখেছি, আর এই যে মাছ ভাজাটা, সবটাই রেডি। এখন রান্নাটা বসিয়ে দেব। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে একটুখানি জিরে দিয়ে দিলাম ফোড়নে। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে 2-3 সেকেন্ড ভেজে এখন আলুটা দিয়ে দেব। যেহেতু কচুটা আগে থেকেই সেদ্ধ করা আছে, তো আলুটা কিছুটা ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন কচুটা ঢেলে দিচ্ছি। কচুটা ঢেলে কচুটাও কিছুক্ষণ ভেজে নেব। তো কচুটা আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি সাইডে সরিয়ে এখন বাকি মশলাগুলি ভেজে নেব। আর বন্ধুরা, আমি যেহেতু একটুখানি রান্না করছি সবজি, তাই সাইডে সরিয়েই মশলাটা ভেজে নিচ্ছি। তোমরা বেশি করে রান্না করলে নামিয়ে রাখবে, রেখে তারপরে একটু তেল দিয়ে মশলাটা কষিয়ে নেবে। তো আমি যে রসুন, আদা আর পেঁয়াজের পেস্টটা রেখেছি ওইটা ভেজে নিয়েছি। ভেজে এখন একসাথে মিশিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়ে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। তো কষিয়ে, যেহেতু পোড়া লাগে যাওয়ার চান্স থাকে, তাই একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে মোটামুটি। এখন জল ঢেলে দেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো আমি বেশি একটু সেদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম। তো যতক্ষণ সেদ্ধ হবে এটা জলটা কমে ঝোলটা পরিমাণে কম হয়ে যাবে। তো ফুটে উঠেছে ঝোলটা। এখন মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার রেসিপি একদমই রেডি। গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে
আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে নতুন রেসিপিতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।